পর্যন্ত না তুই এখানেই থাকবি। আসলে কি বলতো, তুই আমাদের বিয়েতে না থাকলে না বিয়েতে তেমন মজাই হবে না। তুই হবি আমাদের বিয়ের সাক্ষী। আজ আমার স্বপ্ন পূরণের দিন। বিয়ের মণ্ডপ সাজানো, পুরোহিত মন্ত্র পড়ছে, আর একটু পরেই কিশোরের সাথে 7 পাকে বাঁধা পড়বো আমি। যা যা হারিয়েছিলাম এবার সব কিছু ফিরে পাওয়ার পালা। চলুন ম্যাডাম। আমি মীরাকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চলেছি। আমার জীবনে তোমার আর কোনো ঠাঁই নেই কুসুম। এটা হতে পারে না, কোথাও একটা ভুল হচ্ছে। হ্যাঁ, আমি ভুল দেখছি। আমরা একসাথে বাঁচবো শুধু নয়, জন্ম জন্মান্তরেও আমাদের কেউ আলাদা করতে পারবে না। তোমার সাথে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। আজকে থেকে আমাদের সম্পর্ক শেষ কুসুম। প্রথম পাদ পরিক্রমে বিনিয়োগ, দ্বিতীয় পাদ পরিক্রমে বিনিয়োগ। কলকাতাবাবু যা বলেছে আমারে, সেগুলো কলকাতাবাবুর মনের কথা নয়, হতে পারে না। কলকাতাবাবু শুধু আমার। মীরা দিদি কোনোভাবে জোর করে কলকাতাবাবুর এই কথাগুলো বলতে বলেছে, আর এই বিয়েটা করতেও বাধ্য করছে। আমি কিছুতেই হতে দিতে পারি না, কিন্তু কি করে আটকাবো আমি? কি উপায় আছে? আরে এই তো হয়ে গেছে, এবার তাড়াতাড়ি সিঁদুর দানটা করুন না। হ্যাঁ, এইবার সিঁদুর দান। ওই পিড়িটা পাত। ম্যাডাম বসুন।
কলকাতা বাবু। মঙ্গল করো ঠাকুর, মঙ্গল করো। আজ তুমি আমার শেষ আশ্রয়, তুমি সব কিছু। আজ একজন মা সব হারিয়ে তোমার দুয়ারে এসেছে, ভিক্ষা চাইছে নিজের সন্তানকে তোমার কাছে। ফিরিয়ে দাও ঠাকুর, আমার কৃষ্ণকে তুই আমার কাছে ফিরিয়ে দাও। চারদিক অন্ধকার নেমে আসছে, খা খা করছে গোটা বাড়ি। যে মিত্তির বাড়িতে একদিন হইচই, আনন্দ, হাসি ঠাট্টা লেগে থাকতো, সে বাড়িটা শ্মশানের মতন চুপচাপ। বাড়ির মানুষগুলোর মুখে এক ফোঁটা হাসি নেই। কেন ঈশ্বর, কোন অপরাধের শাস্তি দিচ্ছ ঈশ্বর তুমি? কেন তিল তিল করে মারছো তুমি আমাদের সকলকে? একটু দয়া করো। এত রাত হয়ে গেল, মীরা এখনো বাড়ি ফিরল না কেন? ও তো বলেছিল ডাক্তার দেখিয়ে তাড়াতাড়ি ফিরে আসবে। তাহলে কি হলো? একটা ফোনও তো করেনি। বাড়িতে বাচ্চা রয়েছে, এটুকু একটা শিশুকে ফেলে এতক্ষণ বাড়ির বাইরে কি করে কাটাচ্ছে ও? আমি তোমাকে এই বিষয়ে আর একটা কথাও বলবো না, কিন্তু মা, মীরাকে বাঁচাতে গিয়ে তুমি কিশোরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ না তো? আমি কি ভুল ভাবছি? মীরাকে তাহলে নিভবে না মা। আজ আমরা আমাদের মিত্তির বাড়ির জন্য ঠাকুরের কাছে মন প্রাণ দিয়ে প্রার্থনা করব। আমাদের আর কোনো অশুভ শক্তি হারাতে পারবে না মা। কিশোর ফিরে আসবেই দিদি, আর আমার দৃঢ় বিশ্বাস যে কুসুমি ওকে ফিরিয়ে আনবে। রাধা মাধব ওদের ভালোবাসাকে শেষ হয়ে যেতে দেবে না। আমার মন বলছে এই অন্ধকার ঠিক কেটে যাবে। তুমি দেখো মা। এসো দিদি, আমরা সকলে রাধা মাধবের কাছে হাত জোড় করে এই মিত্তির পরিবারের সুখ, শান্তি, আনন্দ ফিরিয়ে দেওয়ার প্রার্থনা করি। তুমি মীরা দিদি স্মৃতিতে সিঁদুর দেওয়ার আগে আমি আমার স্মৃতিতে একবার সিঁদুর দেব, শেষবারের মতো রক্তের সিঁদুর। তারপর তুমি নিশ্চিন্তে মীরা দিদি স্মৃতিতে সিঁদুর দিতে পারো। আমি আর তোমাকে কোনোদিনও বাধা দিতে আসবো না। কি করছো তুমি? একদম আসবে না, কেউ আমাকে ছোবে না, কিন্তু কেউ আমার ধারে কাছে এলেই কিন্তু আমি এক্ষুনি গুলি করবো। আমার কথাটা শোনো, তুমি হাত থেকে ফেলো ওটা। কি ছেলে মানুষই করছো তুমি? না, আমি যা করছি একদম ঠিক করছি। রাই, তুমি কি পাগল হয়ে গেছো? নিজেকে শেষ করে দেবে কেন তুমি? দেব, কারণ আমি এখন কি করব সেটা তো আমাকেই ঠিক করতে হবে। তুমি যখন আমাকে ভালোই বাসো না, আমাদের এই সম্পর্কটাকে যখন তুমি মানোই না, তখন আমার এই জীবন রেখে কি লাভ? আমি তো কখনোই তোমার ভালোবাসার যোগ্য হয়ে উঠতে পারিনি। বেঁচে থাকতে কখনো তোমায় শান্তি দিইনি, অন্তত মরে গিয়ে তো তোমায় নিষ্কৃতি দিতেই পারি, তাই না? রাই, তুমি এরকম কিচ্ছু করতে পারো না। আগে ওটা হাত থেকে ফেলো। তুমি নিজে জানো না তুমি কি করতে চলেছো? আমি খুব ভালো করে জানি আমি কি করতে চলেছি। নিজেরে শেষ করে দেব বলে আমি বন্দুক তুলেছি। কলকাতা বাবু, আমার চোখের সামনে তুমি অন্য কারো হয়ে যাবে, সেটা আমি সহ্য করতে পারবো না।
আর তাই অনেক ভেবেই এই পথ আমি বেছে নিয়েছি, যাতে আমি তোমার থেকে চিরকালের মতো দূরে সরে যেতে পারি। আমি যে এতদিন তোমার আর মীরা দিদির মাঝে বাধা হয়ে এসেছি, এটা তো তুমি আমায় আজ বললে বলে আমি আজ জানতে পারলাম। কিন্তু আমি যদি এটা আগে জানতাম, তুমি বিশ্বাস করো আমি তোমাদের মাঝে এসে কোনোদিন দাঁড়াতাম না। আমি তো মরে যেতে চেয়েছিলাম, গঙ্গার জলে নিজেকে বিসর্জন দিতে চেয়েছিলাম। কিন্তু কেন তুমি সেদিন আমাকে আটকালে? কেন বাধা দিলে তুমি আমাকে? আজকের এই দিনটা দেখার জন্য? আজ আর তোমাকে কোনো জবাব দিতে হবে না, জবাবদিহির পালা শেষ। আমি চলে যাচ্ছি কলকাতা বাবু, তোমরা সুখে থেকো, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। রাই, আমার কথাটা শোনো। এই পাগলামিটা করো না তুমি, রাই। ভালো থেকো কলকাতা বাবু। Mira, 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 pick up the phone. Pick up the phone, Mira. Oh my God. কি হলো? নতুন কোনো বিপদ হলো নাকি? ও জানে আমি বাড়িতে বসে চিন্তা করব। কি হলো মেয়েটার? কেন এত দেরি করছে? কুসুমকে এখন একেবারেই ভরসা করা যায় না। সুযোগের অপেক্ষায় রয়েছে, মরিয়া হয়ে শেষ কামড়টাও দেবেই। কিন্তু মীরা সেটা কতটা সামলাতে পারবে সেটাই হচ্ছে কথা। এখন আমার এই বাড়ির লোকগুলোকে নিয়ে চিন্তা। এরপরও মীরা বাড়ি না ফিরলে এদের মনে সন্দেহ জাগবে। তখন আমি কি করব? মীরা, মীরা, এখন থেকে যা করার আমি করব। স্যার, স্যার তাহলে আমাকে এখন ছেড়ে দিন স্যার। নো ওয়ে, তোমাকে ছাড়া যাবে না। ইন্সপেক্টর ওকে কাস্টডিতে নিন। বাইরে থাকাটা ওর পক্ষে খুব একটা সেফ নয়। ওকে স্যার, এই ওকে হাত করে পড়িয়ে নিয়ে যাও। প্রেমা, তোকে একটা দায়িত্ব নিতে হবে। ইনফ্যাক্ট ওদের সবাইকে একটা দায়িত্ব নিতে হবে। ডকুমেন্টসগুলো একটু আমার চাই। কি কি প্রমাণ পাওয়া গেছে, কাগজপত্র সব আমার চাই, আমি দেখতে চাই সেগুলো। হ্যাঁ জেঠুমনি, সমস্তটাই এই ফাইলে আছে। নিয়ে আয়। এইবার এই নোংরা ষড়যন্ত্রের খেলাটা বন্ধ করার সময় এসে গেছে। এতদিন এই H&M এক্সপোর্টের আড়ালে কে আমাদের ক্ষতি করছিল তা সমস্ত আমার কাছে পরিষ্কার। স্যার, এবার তাহলে আমরা কি করব? মানে এই H&M কোম্পানি যে সব কিছুর পেছনে আছে সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু তাদের মালিক কে বা কারা সেই ইনফরমেশনটা আমাদের তো জোগাড় করা দরকার। আমার কাছে সবটা স্পষ্ট হয়ে গেছে ইন্সপেক্টর। এর পেছনে কারা আছে, কি তারা চাইছে, সব আমার কাছে স্পষ্ট। সে কি দাদা, তুমি জানো কারা আছে? শুধু আমি জানি তাই নয় প্রেমাংশু, ইফ আই এম নট ভেরি রং, আজকে তোরাও জেনে যাবি যে এর পেছনে কারা আছে। দেখুন, আপনি জেনে থাকলে তাহলে জানান আমাদের, মানে আমরা তাহলে তাদের এখনই অ্যারেস্ট করতে পারবো। এখানে নয় ইন্সপেক্টর, আপনাকে একটু কষ্ট করে আমার সঙ্গে আসতে হবে।
সুধাংশু মিত্র কি পারে আর কি পারে না, তার ক্ষমতা কতটা সেটা আবার ওদেরকে একটু বোঝানোর মতো সময় এসে গেছে কিনা। সবার আড়ালে বসে লুকিয়ে লুকিয়ে মিত্রবাড়ির সর্বনাশ যারা করতে চাইছিল তাদের সমস্ত হিসেবগুলো তো মেলাতে হবে। সব কিছু কড়ায় গন্ডায় শোধ করব, তবে আমার নাম সুধাংশু মিত্র। ছাড়ো, এটা তুমি কি করতে যাচ্ছিলে রাই? নিজেকে শেষ করে দেওয়া এত সহজ? এই কাজটা করতে যাওয়ার আগে একবার ভাবলে না তুমি? এই মুহূর্তে যদি তোমাকে আমি না আটকাতাম তাহলে কি মরে যেতাম। এই মুহূর্তে আমি শেষ হয়ে যেতাম। কেন আটকালে তুমি আমাকে? বলো, কেন আটকালে তুমি আমাকে? আমি আর বেঁচে থাকতে চাই না, আমি আর কিচ্ছু চাই না। আমাকে মরতে দাও। তুমি তো আমাকে ভালোবাসো না। তোমাকে ছাড়া এই জীবন রেখে কি লাভ বলো তো? আমি সত্যি ভাবতে চাই না, তাও আমি এক্ষুনি নিজেকে শেষ করে ফেলবো। তাই আর একবার যেন তোমার মুখে আমি এই কথাটা না শুনি। এতটা স্বার্থপর তুমি, এতটা এইভাবে চলে যেতে চাইছিলে তুমি? তোমার জীবনে তো আমার আর কোনো মানে নেই কলকাতা বাবু। তাহলে আমার বেঁচে থেকে কি লাভ বলো? আমার ভুলে তোমার জীবন নষ্ট হয়ে গেছে, তাহলে কি করে আমি নিজেকে শাস্তি না দিয়ে থাকি বলো? না রাই, তুমি সত্যি স্বার্থপর। তুমি কি করে ভাবলে যে তোমাকে ছাড়া তোমার কলকাতা বাবু বাঁচবে? যে পৃথিবীতে রাই থাকবে না সেই পৃথিবীতে তোমার কলকাতা বাবু কি করে নিঃশ্বাস নেবে? তুমি তো আমায় নিজে মুখে বলেছো তুমি আমায় ভালোবাসো না, তোমার চোখের সামনে তুমি আমায় দেখতে চাও না। তাই অনেক ভেবেই আমি এই পথ বেছে নিয়েছি, যাতে তুমি আর কোনোদিনও আমার নাগাল না পাও। মিথ্যে বলেছি আমি? আমি এতক্ষণ তোমাকে যা যা বলেছি সব মিথ্যে কথা, সব বাজে কথা। তোমাকে হারানোর ভয় আমি ওই চরম মিথ্যেগুলি মুখ থেকে উচ্চারণ করেছি রাই, বাধ্য হয়ে। ভগবান আমাকে কি শাস্তি দেবে আমি জানি না, তবে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না রাই। বিশ্বাস করো, আমি তোমাকে ওই কথাগুলো মন থেকে বলিনি। আমি শুধু তোমাকে ভালোবাসি রাই। আমি তখন ওই মিথ্যা কথাগুলো বলতে বাধ্য হয়েছিলাম, তুমি বোঝোনি? তুমি আমার চোখে তোমার জন্য ভালোবাসা দেখোনি? আমার ছবি, আমার বাসি, আমার সবকিছুতে শুধু তুমি আছো রাই। আমি তোমাকে ছাড়া কারো কথা ভাবিনি কোনদিনও। তুমি চলে যেতে চেয়েছিলে তাই না? একবার ভাবলে না যে তোমাকে ছাড়া তোমার কলকাতা বাবু কি নিয়ে সুখী থাকবে? আর সুখ তো দূরের কথা, তোমাকে ছাড়া তোমার কলকাতা বাবু তো বাঁচতেই পারবে না। কলকাতা বাবু শুধু তোমাকে ভালোবেসেছে আর তোমাকেই ভালোবাসবে। বাঁচতে হলে আমরা একসাথে বাঁচবো, আর মরতে হলেও তাই। কলকাতা বাবু, তাহলে কেন তুমি আমার মিথ্যে বলেছিলে? তুমি বলো, কার কথায় বাধ্য হয়ে তুমি এই বিয়েতে রাজি হয়েছ? সব কথা বলবো তোমাকে।